নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি ভিন্ন স্বাদের গল্প শোনাবো। আপনারা শুনলে একটু অবাক হয়ে যাবেন। আচ্ছা, আপনারা বলুন তো, আপনারা কি জানেন যে কোন শিষ্য তার গুরুর পেট চিরে বেরিয়েছিলেন এবং তার গুরুকে নিজেই বাঁচিয়েছিলেন? আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে একটা দারুণ স্বাদের গল্প বলবো পৌরাণিক কাহিনী থেকে। তাহলে চলুন শুরু করা যাক। পুরাণকালে কাশ্যপের পুত্র দেবতা ও দানব, তারা বৈমাত্রেয় ভাই। নানা কারণে তাদের মধ্যে লড়াই হয়। কখনো দেবতারা আবার কখনো দানবেরা জয়ী হয়। মহর্ষি অঙ্গিরার পুত্র বৃহস্পতি দেবতাদের গুরু, আর শুক্রাচার্য হলেন দানবদের গুরু। স্বভাবতই বৃহস্পতি ও শুক্রাচার্যের মধ্যে একটা ঈর্ষান্বিত ভাব ছিল সবসময়। দেবাসুর যুদ্ধে যেসব দানবেরা মারা যেত, তাদের মন্ত্র বলে গুরু শুক্রাচার্য বাঁচিয়ে দিতেন। কিন্তু বৃহস্পতি নিহিত দেবতাদের বাঁচাতে পারতেন না। বৃহস্পতি জানতেন না যে শুক্রাচার্য সঞ্জীবনী মন্ত্র জানেন। একদিন দেবতারা চিন্তা করলেন যে যেভাবেই হোক শুক্রাচার্যের জানা ওই বিদ্যা আয়ত্ত করতে হবে। কিন্তু কে সেই বিদ্যা অর্জন করতে পারবে? কে শুক্রাচার্যের জানা ওই বিদ্যা গ্রহণ করতে পারবে? অবশেষে দেবতারা যুক্তি করে বৃহস্পতির জ্যেষ্ঠ পুত্র কচের কাছে গিয়ে বললেন, আমরা বিপদে পড়েছি। হে কচ, অসুরদের দ্বারা আমাদের সৈন্য সামন্তরা বেঁচে উঠতে পারছেন না, কিন্তু শুক্রাচার্যের মন্ত্রের প্রভাবে দানব সৈন্যরা সবাই বেঁচে উঠছে। যেমন করেই হোক দৈত্য গুরুর কাছে গিয়ে তুমি ওই বিদ্যাটি শিখে এসো। এই কাজে তুমি সফল হলে আমাদের অংশভাগী তুমিও হবে। এখন বৃষ পর্বার ঘরে শুক্রাচার্য অবস্থান করছেন। দানব ছাড়া অন্য কাউকে তিনি রক্ষা করেন না। হে কচ, আমাদের একমাত্র গতি এখন তুমি। তুমি ছাড়া কেউ শুক্রাচার্যের আরাধনা করতে পারবে না। অপরূপ সুন্দর তুমি, শুক্রাচার্যের অতি প্রিয়তমা কন্যা দেবযানী। সেই সুন্দরীকে প্রসন্ন করতে পারলে তার দ্বারা তুমি গুপ্ত বিদ্যা লাভ করতে পারবে। দেবতাদের এই আবেদন শুনে কচ তাদেরকে অবহেলা করতে পারলেন না। সঞ্জীবনী বিদ্যা লাভ, সে তো আর যে সে কথা নয়। উৎসাহের সঙ্গে গিয়ে সে শুক্রাচার্যের সঙ্গে দেখা করে প্রণাম করে বললেন, আমি মহর্ষি অঙ্গিরার পৌত্র, বৃহস্পতির পুত্র কচ। আপনার কাছে আমি বিদ্যার্জনের জন্য এসেছি। শিষ্যরূপে আমাকে গ্রহণ করুন। আপনারই আশ্রম থেকে আমি সহস্র বৎসর ব্রহ্মচর্য পালন করব। আমাকে আপনি দয়া করে শিষ্যরূপে গ্রহণ করুন। শুক্রাচার্য কচের বিনয় ভাব দেখে তাকে শিষ্য করে নিলেন। তারই গৃহে ব্রহ্মচর্য সাধন করছেন কচ। কিন্তু গুরুকন্যা দেবযানীকে দেখে চোখ ফেরাতে পারছেন না কচ। গুরুকন্যার সঙ্গেই ঘুরে বেড়ান বন উপবন নানা জায়গায়। দেবযানী কচের প্রতি প্রথম থেকেই অনুরক্ত। কচ ছাড়া তার কিছুই ভালো লাগে না, কিছুই সে বুঝতেও চায় না। এইভাবে 25 বছর এইভাবেই কেটে গেল। সত্যযুগে সাধারণ মানুষের গড় আয়ু ছিল আনুমানিক 1 লক্ষ বছর। দানবেরা একদিন বুঝতে পারল
গুরুদেব শুক্রাচার্যের কাছে কচ এসেছে সঞ্জীবনী বিদ্যা লাভের জন্য। কচ যদি সেই বিদ্যা লাভ করে তাহলে আর দেবতাদের বিনাশ করা যাবে না। কচকেই তার চেয়ে বিনাশ করে দেয়া ভালো। কচ একদিন শুক্রাচার্যের গরু নিয়ে চড়াতে গেলে সেই সময় অসুররা তাকে গোপনে হত্যা করল। ব্যাস, কাজ হাসিল। সন্ধ্যার সময় গরুগুলি তাদের রক্ষক ছাড়াই তাদের গোয়াল ঘরের উদ্দেশ্যে ফেরত এলো। কচকে দেখতে না পেয়ে দেবযানী উতলা হয়ে উঠল। ভয়ে তার বুকটা কেঁপে উঠতে লাগলো। তিনি পিতা ভার্গবের কাছে অর্থাৎ শুক্রাচার্যের কাছে ছুটে গিয়ে বললেন, পিতা, সূর্য অস্তাচলে রক্ষকহীন অবস্থায় গোধনগুলি ফিরে এলো, কিন্তু কচকে দেখতে পাচ্ছি না। আমার শঙ্কা হচ্ছে কেউ তাকে হত্যা করেছে। কচ ছাড়া আমি জীবন ধারণ করতে পারবো না। আপনি দয়া করে কচকে আমার কাছে ফিরিয়ে আনুন। শুক্রাচার্য ধ্যান যোগে অসুরদের চক্রান্ত জানতে পেরে সঞ্জীবনী বিদ্যার প্রভাবে কচকে বাঁচিয়ে দিলেন। কচ তার চরণে প্রণাম করে সব কথা জানিয়ে দিল, কিভাবে তাকে অসুররা হত্যা করেছে। গুরুদেবের এমন কাজে স্বস্তি না পেয়ে দানবেরা মোক্ষম অস্ত্র প্রয়োগ করল। কচ একদিন শাশ্বত বিদ্যাপীঠ করতে এলেন। দানবেরা তাকে হত্যা করে পুড়িয়ে ছাই করে ফেলল। সুরার সঙ্গে মিশিয়ে শুক্রাচার্যকে তারা সেই সুরা খাইয়ে দিলেন। কচ না ফেরাতে দেবযানী অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি যথারীতি আবার পিতার কাছে গিয়ে বললেন, পিতা, বহুক্ষণ হলো কচ ফিরছে না। আমার মনে হয় পুনরায় তাকে আবার কোনো দৈত্য হত্যা করেছে। তুমি কচকে ফিরিয়ে দাও বাবা, তা না হলে আমি বাঁচতে পারবো না। সে কথা শুনে শুক্রাচার্য বললেন, হে কন্যা, একবার আমি বৃহস্পতির পুত্র কচকে বাঁচালাম, তার আবার মৃত্যু হলো, আর আমি কি করতে পারি? তুমি আর কচের জন্য কেঁদো না। দেবযানী বলল, যার মাতামহ অঙ্গিরা, পিতা যার বৃহস্পতি, ব্রহ্মচারী, তপোধর, কর্মদক্ষ, উন্নতিশীল, এমন যুবকের জন্য আমি কাঁদব না? এ কি বলছো তুমি বাবা? যদি তুমি তাকে না বাঁচাও তাহলে আমিও তার পথের পথিক হব। আজ থেকে আমি জল গ্রহণ করব না, অন্ন স্পর্শ করব না। স্নেহের কন্যার আবেদন রক্ষা করতে শুক্রাচার্য বললেন, যে অসুরদের গুরু আমি, সেই অসুররাই আমাকে হিংসে করছে। প্রচণ্ড প্রকৃতিক এরা, ব্রাহ্মণ বধ করা শুরু করেছে এরা। এদের শীঘ্র পতন হবে। কে কবে ব্রহ্ম হত্যা করে রক্ষা পেয়েছে, তাই এদের পতন অনিবার্য। তারপর শুক্রাচার্য তার অমোঘ বিদ্যার প্রভাবে কচকে বাঁচিয়ে তুলে তাকে ডাকতে লাগলেন। কচ তারই পেটের মধ্যে থেকে বললেন, গুরুদেব, আমি আপনার উদরে। দানবেরা সুরার সাথে আমার পুড়ে যাওয়া ছাই মিশিয়ে আপনাকে খাইয়ে দিয়েছে। শুক্রাচার্য তখন জিজ্ঞাসা করলেন, আমার পেটের মধ্যে তুমি কেমন করে এলে? তখন বৃহস্পতি পুত্র কচ তার সমস্ত কথা ভার্গব কন্যা অর্থাৎ দেবযানীর সাথে সাথে গুরু শুক্রাচার্যকে খুলে বললেন। তখন দেবযানী বলতে লাগলেন যে, বাবা, যে করেই হোক কচকে তোমার উদর থেকে বার করে আনো।
তখন শুক্রাচার্য বললেন, কচ যদি আমার পেট চিরে বেরিয়ে আসে তাহলে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এখন আমি কি করব সেটাই বুঝতে পারছি না। দেবযানী বলল, কচের বিনাশে আমার সুখ শান্তি নেই, তোমার বিহনেও আমি বাঁচব না। যেভাবেই হোক যাতে সবার মঙ্গল হয় তুমি তেমন করো বাবা। অগত্যা শুক্রাচার্য কচকে উদ্দেশ্য করে, যেহেতু দেবযানী তোমার ভজনা করছে, যদি তুমি কচরূপী ইন্দ্র না হও তাহলে আমার সঞ্জীবনী বিদ্যা আজ তোমাকে দিলাম। ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ আমার পেট থেকে জীবিত অবস্থায় বের হতে পারবে না। তাই তুমি সঞ্জীবনী বিদ্যা লাভ করলে। তুমি আমার পুত্রের মতো, তুমি বাইরে এসে আমাকে সেই বিদ্যা বলে বাঁচিয়ে তুলবে। গুরুর আজ্ঞা মতো কচ বেরিয়ে এসে সেই মন্ত্রের প্রভাবে গুরুদেবকে পুনরায় সুস্থ করে বাঁচিয়ে তুললেন। তারপর শুক্রাচার্য ব্রাহ্মণদের হিতের জন্য বললেন যে কোনো অল্প বুদ্ধি ব্রাহ্মণ আজ থেকে অজ্ঞানবশত সুরাপান করলে সে ইহ পরলোকে ধর্মভ্রষ্ট হবে, ব্রহ্ম হত্যা পাপে লিপ্ত হবে, সবার কাছে নিন্দিত হবে, সর্বজন বিদিত। তারপর দানবগণের প্রতি তিনি বললেন, তোমরা অতি মূর্খ, যাকে তোমরা দুবার বিনাশ করলে সে আমার শিষ্য কচ। সে আমার কাছে সঞ্জীবনী বিদ্যা লাভ করল, আমারই তুল্য প্রভাবশালী হলো সে। তাই তোমাদের পতন নিশ্চিত। 1000 বছর পাঠ করে কচ স্বর্গে ফিরে যাবার জন্য শুক্রাচার্যের কাছে অনুমতি নিতে এলেন। এভাবে কচকে চলে যেতে দেখে দেবযানী বলল, হে প্রিয়, তুমি কুল, শীল, বিদ্যা, তপ ও ইন্দ্রিয় সংযম করে মহাগুণমান। মহর্ষি অঙ্গিরা যেমন আমার পিতার মাননীয়, তেমনি আমার মাননীয় মহাভাগ বৃহস্পতিও। তোমার ব্রত নিয়মাদি পালনের সময় আমি তোমার সঙ্গে যে ব্যবহার করেছি, তোমার ব্রতল পালন শেষ হওয়াতে তোমার প্রতি অনুরক্তা। আমাকে পরিত্যাগ করা অর্থাৎ পরিত্যাগ করা তোমার উচিত নয়। তুমি এখন মন্ত্র পাঠ করে আমাকে বিয়ে করো। দেবযানীর কথা শুনে কচ বলল, তোমার মুখে এমন কথা শোভা পায় না, কারণ তোমার পিতা যেমন আমার পূজনীয়, তেমনি গুরু কন্যা হিসাবে তুমি আমার পূজনীয়া। তখন দেবযানী বলল, অসুরগণ যখন তোমাকে বারবার হত্যা করল, তখন থেকেই তোমার প্রতি আমার ভালোবাসা জন্মেছে, তা তোমার স্মরণ করা উচিত। এই বলে দেবযানী কচের নিকট ক্রন্দন করতে লাগল। হে প্রিয়তম, তোমার প্রতি আমার যে অনুরাগ জন্মেছে তা তো তোমার অজানা নয়, তাই আমাকে উপেক্ষা করা উচিত নয় তোমার। কচ আবার বলল, আমাকে ক্ষমা করো দেবযানী, যার ঔরসে তুমি জন্মগ্রহণ করেছ তার উদরে আমিও বাস করেছি, কাজেই ধর্মানুসারে তুমি আমার ভগিনী হও। এমন কথা আর বলো না। ধর্মানুসারের কথা প্রসঙ্গে তুমি আমাকে স্মরণ করো আর নিত্য আমার গুরুদেবের সেবা করো। এই বলে তিনি দেবযানীকে বোঝাতে লাগলেন। দেবযানী বলল, হে কচ, দৈত্যদের দ্বারা যখন তুমি মারা গেলে তখন তোমাকে আমি স্বামীর জ্ঞানেই রক্ষা করেছি। তারপর একটু রেগেই বলল দেবযানী, আমাকে বিয়ে না করে যদি তুমি চলে যাও তাহলে তোমাকে এই অভিশাপ দিচ্ছি যে তোমার বিদ্যা
কখনো সিদ্ধ হবে না। দুঃখিত হয়ে কচ বলল, দেবযানী, তোমাকে গুরুকন্যা রূপেই ত্যাগ করছি। গুরুর অনুমতি পেয়েছি আমি ফিরে যাবার। কেন আমাকে এমন অভিশাপ দিলে তুমি? ধর্মানুসারেই সব কথা বলেছি আমি। তোমার উচিত হয়নি আমাকে এমনতর অভিশাপ দেয়া। তুমি যেমন অন্যায়ভাবে আমাকে শাপ দিলে, তাই তোমারও কামনা সিদ্ধ হবে না। কোনো ঋষি কুমার তোমাকে বিবাহ করবে না। তোমার কখনো কোনো ব্রাহ্মণ কুলে বিয়ে হবে না। হে গুরুপুত্রী, আমার বিদ্যা তোমার শাপে সিদ্ধ হলেও যাকে আমি শিক্ষা দেব তার বিদ্যা অবশ্যই সিদ্ধ হবে। এই কথা বলে কচ স্বর্গলোকে উপস্থিত হলে ইন্দ্রাদি দেবগণ মহানন্দে কচকে অভ্যর্থনা জানিয়ে বলল, তুমি আমাদের মহামঙ্গলজনক কর্ম করেছ। তোমার এই কীর্তি অক্ষয় হবে। তুমি দেবগণের ফল ভোগী হবে। এই বলে তারা আনন্দ করতে লাগলো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। নমস্কার।